আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রবাদ সমীরের আজকের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা জানব শবে মেরাজ সম্পর্কে, অর্থাৎ 2025 সালের 27শে জানুয়ারি রোজ সোমবার এবারের মেরাজ, অর্থাৎ এবছর শবে মেরাজ হচ্ছে 27 জানুয়ারি রোজ সোমবার। শবে মেরাজের ফজিলত, শবে মেরাজের রোজা এবং এই রাত্রিতে কী কী ইবাদত করতে হয় তা জানব, অর্থাৎ কী কী দোয়া পড়তে হয়, শবে মেরাজের রোজা সম্পর্কে জানব, শবে মেরাজের দোয়া ইত্যাদি সম্পর্কে জানব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী ইবাদত করতেন তা জানব। তাহলে চলুন আর দেরি না করে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা যাক। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমরা জানব শবে মেরাজে কি দোয়া পড়তে হয়, অর্থাৎ রজব, শাবান, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে দোয়া পাঠ করতেন সেই দোয়াটি জানব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারাও এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আগমন করতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। আপনারাও এই দোয়াটি মেরাজের রাত্রিতে, অর্থাৎ মেরাজের রাত্রিতে শাবান মাসে, রজব মাসে এবং রমাদান মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। প্রত্যেক নামাজের পর যে কোনো সময় এই দোয়াটি পাঠ করবেন। তারপর শবে মেরাজের ফজিলত, অর্থাৎ এখন আমরা জানব শবে মেরাজের ফজিলত সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি 27শে রজব অর্থাৎ মেরাজের রাত্রিতে রোজা রাখবেন সে যেন 60 মাসের রোজা রাখলো। সুবহানাল্লাহ, সে যেন 60 মাসের রোজা রাখলো। তবে ওই দিনের রোজাকে সুন্নত মনে করবে, বরং অন্যান্য দিনের রোজার মতো মনে করতে হবে। আরেকটি হাদিসে আল্লামা ইবনু হাজার আসকারিন হাদিসে বর্ণনা করেন যে, যে ব্যক্তি 27শে রজবের রাত্রিতে 12 রাকাত নামাজ পড়বেন, অর্থাৎ নফল নামাজ, অর্থাৎ মেরাজের নামাজ, অর্থাৎ 12 রাকাত পড়বেন, ইনশাল্লাহ মেরাজের রোজার তারপর নামাজের নিয়ম এবং নিয়ত আগামীকালকের ভিডিওতে আসবে। 27শে রজবের রাতে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়বেন, যে কোনো সূরা। প্রত্যেকবার 2 রাকাত সালাম ফিরিয়ে নামাজের জায়গায় বসে 7 বার সূরা ফাতিহা পড়ে 4 বার এই দোয়া, অর্থাৎ 4 বার এই দোয়া পড়বেন। তারপর দোয়া পড়ে এই দোয়াগুলো পড়ে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি পাঠ করবেন। তার পরের দিন 27শে রজবের রোজা রাখবেন, অর্থাৎ মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 60 বছরের গুনাহ মাফ করে দিবেন, অর্থাৎ একটি রোজার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার 60 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা আরেকটি হাদিস জানব, অর্থাৎ মেরাজ সম্পর্কে আরেকটি হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি 27শে রজব ইবাদত করবে, অর্থাৎ 27শে রাত্রিতে মেরাজের রাত্রিতে ইবাদত করবেন, তার আমলনামায় 100 বছরের ইবাদতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মেরাজের রাত্রিতে যে ইবাদত করবেন, যে কোনো নফল ইবাদত 100 বছরের ইবাদতের সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি এ রাত্রিতে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন, মেরাজের নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা, একটু আগে বলেছি, সালাম ফিরানোর পর, তারপর এই 12 রাকাত নামাজ শেষ হওয়ার পর সালাম ফিরানোর পর এই উল্লেখিত দোয়াটি, অর্থাৎ এই দোয়াটি 100 বার পড়বেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি 100 বার পড়বেন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। কি নিয়ে দোয়া করবেন? আপনার মনের নেক বাসনা, অর্থাৎ নেক মকসুদ, বিপদ আপদ, বালা মুসিবত ইত্যাদি হতে আল্লাহ আমাদের মাফ করতেন এবং আমাদের মনের নেক আশা পূরণ করতেন। এসব কিছু বলে বান্দার যে কোনো আপনাদের মনের ইচ্ছা নিয়ে, ইচ্ছা বাসনা ইত্যাদি নিয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন মেরাজের রাত্রির উসিলায়। তারপর ওই দিন রাত্রে রোজা রাখবেন, ওই দিন রাত্রে রোজা রাখবেন, আল্লাহ তাআলা ওই মকসুদ পূর্ণ করবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই হচ্ছে মেরাজের ফজিলত, মেরাজের রোজার গুরুত্ব এবং একটি রোজা রাখলে কতটুকু সওয়াব পাওয়া যায়। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। ভিডিওটিতে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।